চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঘটা করে এনসিপির আত্মপ্রকাশ ঘটলেও ৭ মাস পর আর এককভাবে হাঁটতে চাইছে না দলটির শীর্ষ নেতারা। ইতিমধ্যে একীভূত হয়ে রাজনীতি করতে আলোচনাও শুরু করেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। আর এতে তীব্র সমালোচনার মুখে পড়েছে ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিক দলে আত্মপ্রকাশ পাওয়া দল এনসিপি। একসঙ্গে মিলে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে ইতিমধ্যে অনানুষ্ঠানিক আলোচনাও শুরু করেছে দল দুটি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমে বলেন, যদি আমরা বিভক্ত থাকি সেই জায়গা থেকে আওয়ামী লীগ ফ্যাসিবাদ তারা আবার ফিরে আসতে পারে। বাংলাদেশে ভারত এবং আওয়ামী লীগ কখনোই নির্বাচন চায় না, আর নির্বাচন না হলে ১/১১ নেমে আসবে। বর্তমানে যে নতুন দল গঠিত হয়েছে এনসিপি, তাদের নেতাদের অনেকেই একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, ডাকসু নির্বাচন করেছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা দীর্ঘ সময় একসাথে পাড়ি দিয়েছি, যে কারণে তাদের সাথে আমাদের একটি সম্পর্ক আছে। সেটা নতুন না, সেটা রাজপথের সম্পর্ক। এই সম্পর্কের ধারাবাহিকতায় বিভিন্ন সময় বসা হয়, কথা বলা হয়, আলোচনা করা হয় কিভাবে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারি। এরকম বিভিন্ন অনানুষ্ঠানিক বা ঘরোয়া আলোচনা হয়েছে, এখনও হচ্ছে। বাংলাদেশে ভারত এবং আওয়ামী লীগ কোনো নির্বাচন চায় না। নির্বাচন হয়ে গেলে তো দেশ একটি গণতান্ত্রিক ধারায় চলে যাবে, আর নির্বাচন না হলে ১/১১ নেমে আসবে। খুব সোজা হিসেব। সেই জায়গা থেকে নির্বাচন বানচালের একটি চক্রান্ত চলছে। এদিকে নতুন রাজনৈতিক দলের বিষয়ে এনসিপি নেতা সার্জিস আলম গণমাধ্যমে বলেছেন, বাংলাদেশের মানুষ নতুন কিছু চায়। দলীয় এবং রাজনৈতিক স্বার্থগুলো একপাশে রেখে আমরা রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের এবং জনগণের আকাঙ্ক্ষা মেটাতে একীভূত হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমাদের ভিতরে এখন আলোচনার প্রক্রিয়াটা চলছে। এখন পর্যন্ত এটা সিদ্ধান্ত হয়নি যে এটা হয়ে যাবে। আমরা মনে করি যে এখানে আমরা ছোটোখাটো কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে একপাশে রেখে নিজেদের পদবি কিংবা এই ধরনের ব্যক্তিগত বা দলীয় আকাঙ্ক্ষাগুলোকে এক পাশে রেখে আমরা রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ এবং জনগণের আকাঙ্ক্ষাটাকে সামনে রেখে আমরা একসাথে হওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা চালিয়ে যাব। এটা নির্বাচন কেন্দ্রিক তো একটা অবশ্যই আমরা প্রত্যাশা করি। পাশাপাশি যদি নির্বাচন কেন্দ্রিক ছাড়াও দলীয়ভাবে এক হওয়া যায়, আমি মনে করি আমার জায়গা থেকে যে এটা বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। অন্যদিকে এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুক এক স্ট্যাটাসে লিখেছেন, একটা কথা স্পষ্ট, এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। এক বা একাধিক দল এনসিপির সাথে একীভূত হওয়ার ব্যাপারে আলাপ আলোচনা চলছে। তরুণদের শক্তিসমূহ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা তৈরি হবে। তরুণদের নিয়ে সংগঠিত দুটি দল একীভূত হওয়ার বিষয়ে সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাই ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, গণ অধিকার আর এনসিপি একীভূত হইলে নাম দেয়া যাইতে পারে গণসিপি। এই স্ট্যাটাসের কমেন্টে ঝড় তুলেছে দর্শকরাও। বলছে, হাসনাত, নাহিদ, সার্জিসদের কাছ থেকে এটা কখনোই আশা করিনি। যত দিন যাচ্ছে ওরা আমাদের হতাশ করছে। এর চেয়ে ভালো ছিল জামাতের সাথে অ্যাড হওয়া। অন্য আরেকজন কমেন্টে লিখেছে, আসলে এনসিপি মাঠে মারা গিয়েছে। গণ অধিকার পরিষদের মেরুদণ্ড খাড়া করতে চেষ্টা করছে। ২৪ জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণদের নিয়ে রাজনীতিতে সক্রিয় দল এনসিপি কি আদৌ শেষ পর্যন্ত একীভূত হবে, সেটি এখন দেখার বিষয়। আহসান সাকিব, নিউজ প্লাস 71, ঢাকা।